হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন সকাল 9টা বাজে। ঘুম থেকে উঠেছি আজকে 6টার সময়। সকালবেলাটাই খুব রোদ ছিল, তো এখন হচ্ছে আবার মেঘলা হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট বানাবো বরের জন্য। বর খেয়ে অফিসে চলে যাবে। তো আজকে বরের জন্য আমি ডালিয়া বানাবো। তো আজকে ডালিয়াটা বানানোর জন্য আমি সবজিগুলোকে চপিং করে নিয়েছিলাম। এখানে রয়েছে কুমড়ো, লাউ আর হচ্ছে ফুলকপি। তো এই তিনটা সবজি দিয়েই আজকে ডালিয়াটা বানাবো। তো সবজিগুলোকে তো প্রথমে আমি তেলে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর সবজিগুলোকে ভেজে নিয়ে ভিজিয়ে রাখা ডালিয়াটা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালিয়া। আর আজকে বড়ের জন্য একারই ডালিয়া বানাচ্ছিলাম। আমার সবসময় ডালিয়া ভালো লাগে না, তো আজকে আমি একটু মুড়ি খাবো, তো সেই জন্য ওর জন্যই শুধু ডালিয়াটা বানিয়েছি। এখন ওকে সার্ভ করব। এই মুহূর্তে একটা মজার জিনিস ঘটলো। আমাকে বর বলেছিল যে ফোনটা চার্জে দিয়ে রাখতে। তো আমি কি করেছিলাম, যে ফোনটা চার্জে দিয়েছিলাম কিন্তু সুইচ অন ছিল না, মানে চার্জই হয় না ফোনটা। তো সেই জন্য ও আমাকে একটু বকাবকি করছিল যে তোমার কোনো দিকে খেয়াল নেই। কিন্তু কি করব বলো, মাঝে মাঝে অনেক সময় ভুলে যাই। বর চলে যাওয়ার পরে আমি দুপুরে রান্না বান্নার জন্য আমি এখানে তিল বেটে নিয়েছি। আর তিল বাটার সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর সামান্য পরিমাণে বেসন দিয়েছিলাম। বেসনটা আমি 1 চামচই দিয়েছি, বেশি দিলে বেসনের স্মেল হয়, মানে যেটা ভালো লাগে না। তো যাই হোক, অল্প পরিমাণেই বেসন দিয়েছি। আর এই বেসন দিয়ে তিল বাটাটাকে ভালোভাবে মিক্স করে আমি কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে একটা একটা করে সবগুলোকে ভেজে নেব। আমরা যেখানে থাকি এখানে সবসময় কুমড়ো শাক বা লাউ শাক মানে সবসময় পাওয়া যায় না, কিন্তু আগের হাটে পেয়েছিলাম, তাই ভাবলাম নিয়ে যাই, কিছু একটা রেসিপি করব। তো ডাঁটাও ছিল আর কিছুটা পাতাও ছিল। তো আগের দিন আমি কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়েছিলাম, আর পাতা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বড়া বানাবো বলে। এখানে আমরা বাঙালিরা লাউ শাক, কুমড়ো শাক এগুলো খেতে খুব ভালোবাসি। তো আমরা যেহেতু ঝাড়খণ্ডে থাকি, এখানে বাজারে গেলে খুব কমই এরকম হয় যে কুমড়ো শাক আর লাউ শাক বিক্রি হয়। আগের সপ্তাহে বাজারে যেতেই দেখলাম কুমড়ো শাক বিক্রি হচ্ছে। আমি আর বর দুজনেই খুব ভালোবাসি কুমড়ো শাক, লাউ শাক দুটোই খুব ভালোবাসি। তো খুবই কম, আমরা যতদিন এসেছি এখানে কুমড়ো শাক পাওয়া যায় না। বর্ষাকাল বলেই হয়তো পাওয়া যাচ্ছে তাও। তবে শাক হয়তো এরা বিক্রি করে না, হাটে নিয়ে আসে না, কিন্তু কুমড়া লাউ যে ফলটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়। আর এখানে কুমড়ো আর লাউটা প্রচুর পরিমাণে সবাই কিনে নিয়েও যায়। তো যাই হোক, আমার ওইদিকে আমি মশলা বেটে রেখেছিলাম, আদাটা বেটে রেখে দিয়েছিলাম। তো তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার টমেটো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এরপর কষা হয়ে যাওয়ার পর আমি এখানে ফুলকপি আর আলুকে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আজকে দুপুরের লাঞ্চে ফুলকপির তরকারি আর হচ্ছে তিল বাটার বড়া, এই দুটো রেসিপিই বানালাম, আর কিছু বানাই না। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমেই আমি ভাত করে নিয়েছিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হচ্ছে যে বাসনগুলো ব্যবহার করেছিলাম সেগুলোকে আমি সব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, যেহেতু রোজেরই রান্না বান্না করতে হয়, সেই জন্য প্রত্যেক দিন আমার রেগুলার গ্যাস পরিষ্কার বা মোছাটা আমার রেগুলার নিয়মেই পড়ে। তো যাই হোক, সেদিকের কাজ সেরে দিয়ে বর চলে এসেছিলো, তো খাবারটা তাকে বেড়ে দিচ্ছিলাম। আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে টাটা।